সবাইকে জানাই শুভ মহালয়া। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবারই কম বেশি ছবি আঁকা হয়ে গেছে মা দুর্গার। তো আমিও ভাবলাম আমিও কিছু একটু চেষ্টা করে থাকি, দেখি না কি পারি। তো ভাবতে ভাবতেই ভাবলাম কি দিয়ে আঁকা যায়, উপকরণটা কি ব্যবহার করব। তো আমি ভাবলাম মা মহামায়া নিজেই তো স্বয়ং মাটি দিয়ে গড়ে ওঠেন। বিভিন্ন জায়গার মাটি একত্রিত করেই মা মহামায়ার মূর্তি তৈরি করা হয়। তো আমিও তাই ভাবলাম যে এই বছর মাটি দিয়েই কিছু একটা করে দেখি। অমনি যেমন ভাবনা তেমনি কাজ। বসে পড়লাম, দিয়ে তারপর রং তুলি নিয়ে, রং বলতে মাটি, তো মাটি দিয়েই ড্রয়িং করা শুরু করলাম। ফার্স্টে স্কেচটা করে নিয়েছিলাম কালো আর্ট পেপারের ওপরে, তারপর মাটিকে রং হিসাবে ব্যবহার করে কিছু মায়ের মূর্তি আঁকার চেষ্টা করলাম। অবশ্যই দেখে জানাবেন তো কেমন হয়েছে, আর কোন কোন জায়গায় ভুল হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আগামী দিনে আর একটু ভালো করার চেষ্টা করব, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন যে কাজগুলো কেমন হচ্ছে বা কেমন হয়েছে, তাহলে আমি আগামী দিনে কোনো কাজ করতে গেলে অনেকটাই অনুপ্রাণিত হব আপনাদের কমেন্ট পড়ে। আর দেখতে দেখতে অনেকটা কাজও বেশ এগিয়ে গেল। হ্যাঁ, মায়ের মূর্তি করার কাজে মানে ড্রয়িং করার কাজে অনেকটাই আমার কমপ্লিটের দিকে। তবে যেহেতু এই বছর বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, তাই যে কোনো কাজই একটু ধীর গতিতেই এগোচ্ছে। কেন জানি না, কারণ আবহাওয়া হয়তো ভেজা ভেজা থাকার জন্য ছবিটাও খুব ধীরে ধীরেই শোকাচ্ছিল, যার ফলে একটু অসুবিধাও হচ্ছিল। তবে হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে বসে মায়ের ছবি আঁকার আমেজটাই যেন আলাদা। শরতের সকালে যখন শিউলি ফুলের গন্ধ চারিদিক থেকে ভেসে আসে, তখন প্রকৃতি জানান দেয় যেন মা আসছে। আলাদাই একটা পুজো পুজো ভাব লাগে, কি তাই না? আমার তো বেশ লাগে। হ্যাঁ, ছবিটা বেশ কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু হাইলাইট করার চেষ্টা করলাম। তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।